সুধী দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই যে যেখানে আছেন নিশ্চয়ই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আপনাদের দোয়ায় বেশ ভালো আছি এবং সুস্থ আছি। আমার চ্যানেলে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম। প্রচণ্ড গরম পড়েছে, আর এই গরমের মধ্যে একদম প্রাণ জুড়িয়ে যাবে, ক্লান্তিভাব দূর হয়ে যাবে, একদম শরীরটা শীতল হয়ে যাবে এমন একটি রেসিপি চাই, তাই না? আর তাই আজ আমি আপনাদের জন্য কোল্ড কফি নিয়ে হাজির হয়েছি। আর এই কোল্ড কফিটা তৈরি করা খুবই সহজ, একদম ঝামেলা ছাড়া ঝটপট আপনারা চাইলেই মুহূর্তের মধ্যে এই কফিটাকে তৈরি করে নিতে পারেন। ঠান্ডা ঠান্ডা কোল্ড কফি খেতে কী না ভালো লাগে। আপনারা একবার হলেও এভাবে কোল্ড কফিটা তৈরি করে দেখবেন ভীষণ ভালো লাগবে, একদম প্রাণ জুড়িয়ে যাবে। আর এটা একবার খেলে বারবার এটা খেতে ইচ্ছে করবে। খুবই মজাদার এই কোল্ড কফিটা, যে কেউ এটা তৈরি করতে পারবে, কোনো ঝামেলা নেই। তাহলে চলুন এটা কিভাবে তৈরি করতে হবে সেটাই আজ আপনাদের সাথে শেয়ার করব। আর আপনারা এইভাবে তৈরি করে অতিথি আপ্যায়নও কিন্তু ঝটপট তৈরি করে এভাবে দিতে পারেন। দেখবেন এটা সবার কাছেই ভীষণ ভালো লাগবে, ছোট বড় সবাই এটা ভীষণ পছন্দ করবে। তাহলে চলুন এবার মূল রেসিপিতে চলে যাচ্ছি। এখানে আমি হাফ লিটার দুধ নিয়েছি, আর এই দুধটাকে আমি জাল দিয়ে ঘন করে নিচ্ছি। ঘন করে তারপর এটাকে একটু ঠান্ডা করব, নামিয়ে ঠান্ডা করে তারপর আমি ডিপ ফ্রিজে রেখে দিব প্রায় 2 থেকে 3 ঘন্টার মতো, যাতে এটা খুব বেশি বরফ না জমে যায়, আবার একদম লিকুইড না থাকে। এমন অবস্থায় এটাকে আমি নামিয়ে নিব, তাহলে আর আমার বরফ কুচি দেওয়া লাগবে না। আর আপনারা যদি দুধটা জাল দিয়ে ঠান্ডা করে তারপর এটা করতে পারবেন, তখন সেই অবস্থায় আপনাদেরকে বরফ দিতে হবে। তো দেখুন আমি ডিপ ফ্রিজে রাখার পর কতটা ঘন করেছি দেখুন। আর এটা ডিপ ফ্রিজে রাখার পর এটা এমনভাবে জমেছে, একটু লিকুইড আবার একটু জমেছে, এমনভাবে আমি নামিয়ে নিয়েছি। তো আমি এখন এটা ব্লেন্ডারের মধ্যে নিয়ে নিচ্ছি। আর আপনারা ঠান্ডা করে তারপর বরফ দিয়ে দিবেন, বরফ দিয়ে তারপরে এটাকে বিট করে নেবেন, তাহলেই হবে, তখন আবার ফ্রিজে রাখা লাগবে না। আর এখানে নিয়েছি আমি 5 টাকা করে যে কফিটা পাওয়া যায়, সেই কফিটা নিয়েছি আমি। আর 2 প্যাকেট নিয়েছি, যেহেতু আমি 2 গ্লাস তৈরি করব। তো কফিটাকে কেটে আমি এখন ব্লেন্ডারের মধ্যে আগে দিয়ে দিচ্ছি। আপনারা যদি 1 গ্লাস তৈরি করতে চান তাহলে 1 প্যাকেট দিলেই হবে। আর যেহেতু আমি 2 গ্লাস তৈরি করব, তাই আমি 2 প্যাকেট কফি এখানে দিয়ে দিচ্ছি। তো কফি দেওয়া হয়ে গিয়েছে। তো এবার আমি দিয়ে দিব এখানে পরিমাণ মতো চিনি। তো আমি চিনি দিব টেবিল স্পুন দিয়ে। তো আমি টেবিল স্পুন দিয়ে 2 টেবিল স্পুন চিনি এখানে দিব। আর আপনারা যদি, আমি চামচের মাপটা বলে দিচ্ছি, 1 টেবিল স্পুন সমান 2 টিস্পুন। তো আপনারা যদি টিস্পুন দিয়ে দেন তাহলে আপনারা 2 টিস্পুন দিবেন 1 গ্লাসের জন্য। আর যদি 2 গ্লাসের জন্য করেন তাহলে 4 টিস্পুন দিবেন। তো আমি এখানে 2 টেবিল স্পুন চিনি দিয়েছি। আর এখন দিয়ে দিচ্ছি, এই যে দেখুন দুধটা একদম বরফ হয়ে গিয়েছে, মানে বরফ এবং লিকুইড মিলিয়ে দুধটা আছে। তো যে কারণে আমার আর এখানে বরফ দেওয়া লাগবে না। আর আপনারা যদি শুধু ঠান্ডা করে দুধটা নেন এমনিতেই নর্মাল টেম্পারেচারে, তাহলে আপনারা বরফ দিবেন অবশ্যই। আর বরফ দিয়ে করলে তখন কিন্তু চিনির পরিমাণটা একটু বাড়িয়ে দিতে হবে। আর সেক্ষেত্রে চিনিটা কিন্তু আপনারা আপনাদের স্বাদ মতো যে যেমন মিষ্টি খান সেভাবে দিয়ে নেবেন। তো আমি পুরো দুধটাই এখানে দিয়ে দিলাম। তো এবার আমি ব্লেন্ডারটা দিয়ে ব্লেন্ড করে নিব। তো আমি এখন এটা ব্লেন্ড করে নিচ্ছি। তো এই ফাঁকে আপনাদের সাথে কিছু কথা বলে নিচ্ছি। যারা ইতিমধ্যে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়েছেন তাদের সবাইকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। আর যারা আমার চ্যানেলে নতুন এখনও সাবস্ক্রাইব করেননি তাদেরকে অনুরোধ করব, আপনারা আমার চ্যানেলে গিয়ে নিচে লাল সাবস্ক্রাইব লেখাটি ক্লিক করে দিবেন, আর পাশে থাকা ঘন্টাটি ক্লিক করে দিবেন। তাহলে আমি নতুন নতুন সুন্দর সুন্দর রেসিপি যখনই আপলোড দিব তখনই আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে, আর তখন সবার আগে আপনারা আমার রেসিপিটি দেখতে পারবেন। আর এমনই সব মজার মজার রেসিপিতে ভরপুর আমার চ্যানেল, আপনারা চাইলে এক নজর ঘুরে আসতে পারেন। আশা করছি আপনাদের কাছেও ভালো লাগবে। আর যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। তো আমার এটা ব্লেন্ড করা হয়ে গিয়েছে, আমি ঢাকনাটা খুলে নিচ্ছি। নিয়ে তারপরে আমি এখানে দিয়ে দিব ডার্ক চকলেট। এটা অপশনাল, আপনারা চাইলে এটা দিতেও পারেন।
এটা না দিলেও কোনো সমস্যা হবে না। তো আমি চকলেট দিয়ে দিলাম এখানে। তো আমি আর একটু ভিট করে নিচ্ছি, যেহেতু চকলেট দিয়েছে এখন। তবে চকলেটটা দিলে খেতে ভীষণ ভালো লাগে। আর এই গরমের মধ্যে 1 গ্লাস কোল্ড কফি, ওয়াও, একদম প্রাণটা জুড়িয়ে যায়, একদম কলিজা শীতল হয়ে যায়। আর এটা খেতে ভীষণ 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 মজা, কি আর বলবো। আপনারা নিজেরা বানিয়ে খেয়ে তারপর আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদেরটা কেমন হয়েছে আর খেতে কেমন লেগেছে। তো দেখুন আমার এটা ব্লেন্ড করা হয়ে গিয়েছে। তো এবার আমি যে গ্লাসের মধ্যে এটা নিয়ে নিব, সেই গ্লাস দুটো নিয়ে নিব। আমি সেই গ্লাসের মধ্যে একটু চকলেট সিরাপ দিয়ে একটু সাজিয়ে নিব। এই যে দেখুন আমি চকলেট সিরাপ নিয়েছি। এখন এই সিরাপটা দিয়ে আমি গ্লাস দুটোকে একটু সাজিয়ে নিচ্ছি। এই যে এইভাবে গ্লাসের মধ্যে দিয়ে একটু এভাবে লাগিয়ে নিলে দেখতে যেমন সুন্দর লাগে, এটা খেতেও কিন্তু ভালো লাগে, যেহেতু কফি বলে কথা। আর আপনাদের কাছে যদি চকলেট সিরাপ না থাকে তাতে কোনো সমস্যা হবে না, আপনারা এইভাবেই খেতে পারবেন। তাতেও কিন্তু এটা স্বাদে কোনো পরিবর্তন হবে না, খুবই ভালো লাগবে খেতে। আর আপনাদের কাছে যদি সিরাপটা না থাকে তাহলে আপনারা ডেইরি মিল্ক চকলেট এগুলো আপনারা একটু মেল্ট করে তারপর এভাবে লাগিয়ে নিতে পারেন, তাতেও কিন্তু এটা হয়ে যাবে। তা আমি দুটো গ্লাসেই চকলেট সিরাপ লাগিয়ে নিয়েছি। এবার আমি ঠান্ডা ঠান্ডা কফিটা গ্লাসের মধ্যে নিয়ে নিব। তা আমি এখন কফিটা এখানে ঢেলে দিচ্ছি। আশা করছি আমার এই রেসিপিটি আপনাদের কাছে বেশ ভালো লেগেছে। এতক্ষণ কষ্ট করে আমার সাথে থাকার জন্য, আমার এই রেসিপিটি দেখার জন্য আপনাদের সবাইকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। আমি এখন উপর থেকে আইসক্রিম দিয়ে দিচ্ছি, ভ্যানিলা আইসক্রিম। আপনাদের কাছে যদি আইসক্রিম থাকে তাহলে আপনারা আইসক্রিমটা এইভাবে দিয়ে নেবেন, তাহলে খেতে ভীষণ ভালো লাগবে। আর যদি না থাকে তাহলে এটা স্কিপ করবেন, কোনো সমস্যা হবে না। আর তারপর আমি উপর থেকে আরেকটু চকলেট সিরাপ দিয়ে একটু সাজিয়ে দিচ্ছি। আর আমার কাছে তো এটা ভীষণ ভালো লেগেছে, আমার বাচ্চাদের কাছেও ভীষণ ভালো লেগেছে। তবে আপনাদের কাছে আশা করছি এটা আপনাদের কাছেও ভীষণ ভালো লাগবে। তো এভাবে আপনারা বানিয়ে খাবেন এবং পরিবারকেও খাওয়াবেন, দেখবেন তাদের কাছেও এটা ভীষণ ভালো লাগবে। তো আজ এ পর্যন্তই, আবার নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাব। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ।